আজকে হলো 19 ফেব্রুয়ারি, এখন বাজে 7:13, সকাল 7:13। আমরা এখানে অনেক সকালবেলায় এসেছি। আমরা এখন আসি ডিসি অফিসের সামনে, যেখানের মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি কয়েকজন অর্গানাইজেশনে একটা তারা প্রটেস্ট চলে, তারা কয়েকটা ডিমান্ড চলে। দেখতে পারবা এখানে টোটাল 4টা অর্গানাইজেশন আছে যেখানে প্রটেস্ট করা বা ডিমান্ড করা। তারা 4টা ডিমান্ডস আছে, যেমন একটা হলো গিয়ে অটোনোমাস কাউন্সিল, আর সেকেন্ডারি হলো গিয়ে তারা যে মেইন ডিমান্ড হলো গিয়ে প্রাইমারি এডুকেশনের মধ্যে তারা ল্যাঙ্গুয়েজে প্রাধান্যতা দেওয়া, যাতে তারা নিজের ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে পারুক। এটা এবারে তার স্টেটমেন্ট কী আছে এটাই জানার লাগে আমরা এখানে আজকে আইছি। এখানে যখন আমরা আমরা দেখি কি এখানের মধ্যে তারা অলরেডি মহাত্মা গান্ধীর ফটো আছে, লগে বিষ্ণুপুরে একজন শহীদেরও ফটো আছে। বরাকভ্যালি হইল গিয়ে ভাষা শহীদের ভূমি। আর এখানে যখন ভাষা শহীদ কই আমরা অনেক সময় একাদশের মধ্যে আমরা আমরা বাঙালি যারা শহীদ তারা কই, তার মধ্যে একজন আসুন এখানে সুদেশনা সিনহা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি তাইনও ভাষা শহীদ হয়েছিল, তাইন ওই লাগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি শহীদ সুদেশনা সিংহ। এই যে প্রটেস্ট চলে এখানের মধ্যে ডিমান্ডের মধ্যে প্রাইমারি এডুকেশনের যে ডিমান্ডটা, এখানে একটা কী পয়েন্ট যেটা তারা তুলিয়ে ধরা, এটা হলো কি যে কয়েক বছর আগে ত্রিপুরার মধ্যে যখন হোম মিনিস্টার অমিত শাহ গেছিলা তখন তাইনের স্টেটমেন্ট দিছিলা, যেখানে তাইন কইসইন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষারে প্রাথমিক এডুকেশনের মধ্যে প্রাইমারি এডুকেশনের মধ্যে দেওয়া হইব, যাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি কমিউনিটির মানুষরাও নিজের ভাষায় পড়াশোনা করতে পারুক। और आज मैं यहाँ मेरे मणिपुरी भाइयों को कहने आया हूँ, मणिपुरी विष्णुप्रिया संप्रदाय की भाषा को भी हम प्राथमिक शिक्षा में आने वाले वक्त में शामिल करने जा रहे हैं, जिससे मेरे मणिपुरी बच्चे मणिपुरी भाषा में पढ़ पाएंगे। তো এইসব ইস্যুজ লইয়া এই যে এত ডিমান্ডস আছে, এসব কথা কওয়া হইল, অ্যান্ড দেন এখন অবধি কিছু হইল না। এই এডুকেশনের ম্যাটার হোক অন্য কিছু, অ্যান্ড লগে অটোনোমাস কাউন্সিলের দ্বারা ডিমান্ড তো আছেই। তো এই বিষয়ে আমরা এখন মারতে চাইমু। তারা টোটাল 5 জন আসলা যারা এই অনশনের মধ্যে একটা সত্যাগ্রহের মধ্যে বসলা, এর মধ্যে 2 জন আপাতত হসপিটালাইজ, আর 3 জন এখনও এখানের মধ্যে উপস্থিত আসুন। তো আমরা তারা লই কথা হওয়ার চেষ্টা করিম। 1 সপ্তাহ ধরিয়ে এই প্রটেস্টটা চলে। 1 সপ্তাহ ধরিয়ে এখানে জলপান সংগ্রহ না করে এখানের মধ্যে সারা রাত্র থাকিয়া এই প্রটেস্টটা চলে। এখানের মধ্যে একটা মেন্টাল টোল একটা যায়, ফিজিক্যাল টোল একটা যায়। এই যে তার পরিস্থিতি কী আছে মানসিক অ্যান্ড শারীরিক, ওইটা বোঝার লাগে আজকে আমরা এই কভারেজটা করি আর আইসি এখানে কথাবার্তা করার লাগে। তা আমরা সামনে আসুন যারা এখানের সত্যাগ্রহী যারা আসুন, আগে সত্যাগ্রহী একজনের কথা হইমু। দাদা, আপনারা যে প্রটেস্টটা চলে এটার বিষয়ে আপনার মানে কী হতে চাই? এটা শুধু একটা মাতৃভাষার আন্দোলন নয়, এটা হচ্ছে এক জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলন। ভাষা হলো একটা জাতের পরিচয়। ভাষা যদি প্রাথমিক স্তরে স্বীকৃতি হয়ে প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম না হয়, তাহলে এক জাতির অস্তিত্ব বিপন্নর মুখে এসে পড়তে পারে। সেজন্যই ভারত সরকার ইন প্রিন্সিপাল প্রস্তুত করেছে জাতীয় শিক্ষানীতি 2020-তে, যেটা সৃষ্টি তারা করেছে। তো এই জাতীয় শিক্ষানীতি কেন করা হলো? হোয়াট ইজ দ্য ইনহারেন্ট কোয়ালিটি অ্যান্ড স্যালিয়েন্ট ফিচার্স, যাকে বলা হয় স্যালিয়েন্ট ফিচার্স অফ দি জাতীয় শিক্ষানীতি। এই জাতীয় শিক্ষানীতিতে পরিষ্কার ক্লজ 1 লেখা রয়েছে যে প্রত্যেক জাতিগোষ্ঠী নিজ মাতৃভাষায় প্রাথমিক স্তরে পড়াশোনার সুযোগ পাওয়া। একটি জাতির একটি ভাষাগোষ্ঠীর প্রাথমিক স্তরে যখন শিশুরা নিজ মাতৃভাষায় পড়াশোনা করে, তখন শিশুর মানসিক সার্বিক বিকাশ হয়। সেটা সর্বজন বিদিত। আসাম তথা ভারতবর্ষের সব শিক্ষাবিদরা বিভিন্ন সময়ে এটাই স্পষ্ট ওনারা বক্তব্য রেখে, এবং ওদের বক্তব্যগুলোতে স্পষ্ট রয়েছে যে মাতৃভাষায় শিক্ষা প্রাথমিক স্তরে হলে শিশুর মানসিক এবং মৌলিক যে বিকাশটা সম্ভব হতে পারে। তো এখানে যে আপনারা যে প্রটেস্টটা চালরা এতদিন হয়ে গেছে, আপনারা খাওয়া দাওয়া করে না, তো এরপরেও কোনো কথাবার্তা যে আর না, এটা বিষয়ে আপনি কী করবেন? মানে কোনো গভর্নমেন্ট যে কোনো অ্যাটেনশন? হ্যাঁ, সেটাই একটা আশ্চর্যের বিষয়। এই জন্য আপনারা দেখেছেন আজ স্থানীয় পত্রপত্রিকায় যে ধরনের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন দল সংগঠনের যে
বক্তব্য তুলে এসেছে, বক্তব্য যে এসেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই দেখুন, যেমন আমাদের যুগসংঘ পত্রিকায় স্পষ্ট এখানে লিখে দিয়েছে যে এই আন্দোলন এখন শুধু একটি জাতির আন্দোলন, একটি ভাষাগোষ্ঠীর আন্দোলন হয়নি, এটা সমগ্র বরাক উপত্যকার এবং সমগ্র আসামের এক অস্তিত্ব সংকটের লড়াই হয়েছে। ওনারা সবাই এখন এই আন্দোলনে সমর্থনে এগিয়ে এসেছে, ওরা চায়। কিন্তু সরকার কেন আমাদের এই দাবি মানছে না? যেহেতু আজ 8ম দিনে ঢুকেছে, 8ম দিনে প্রবেশ করেছে সরকার কেন এই দাবি মানছে না? অথচ শুরুতেই বারবার বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করিয়ে দেবে। আরে ভাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ বৈঠক? যে জায়গাতে সব নথি তথ্যপাতি 10 বছর ধরে রয়েছে, তাহলে সেখানে আবার নতুন করে বৈঠকের কি প্রয়োজন? বৈঠক দরকার নেই। শীঘ্রই আমাদের ব্যাপারে, যেমন ধরুন প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে চালু করা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষাকে চালু করা, এই ব্যাপারে মন্ত্রিমণ্ডল বসে ওনারা সিদ্ধান্ত নিলেই ক্যাবিনেট নোটিফিকেশান জারি হয়ে যাবে। তো ওই ক্যাবিনেট নোটিফিকেশান জারি করতে সরকার কেন পিছপা হচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না। এটা আমরা মনে করি একটি ভাষিক সংখ্যালঘু জাতিকে অবহেলা, উপেক্ষা, অবমাননা, এছাড়া আর কিচ্ছু নেই। এবং পরোক্ষভাবে সংবিধানের 350A ধারাকে, যে ধারায় পরিষ্কার রয়েছে যে নিজ মাতৃভাষায় পড়াশোনা, এবং আসাম সরকারকে বারবার কমিশনার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস ইন ইন্ডিয়া পরিষ্কার রিকমেন্ডেশন বারবার পাঠিয়েছে। আমাদের কাছে রয়েছে সব কিছু, এবং এগুলো আমরা আসাম সরকারকে দেখিয়েছি, দিয়েছি, জমা দিয়েছি। তো এখানে তো আর কোনো স্পষ্ট নেই। সরকার এটা ইচ্ছাকৃত যেমন এক জাতিকে অবহেলা করা, সেরকম মনে হচ্ছে আমাদের। এই প্রটেস্টের মধ্যে বিষ্ণুপ্রিয়া কমিউনিটি পুরুষরা লগে মহিলারাও এখানে আমরা লগে আসুন, এই প্রটেস্টের মধ্যে সামিল আসুন। তে আপনারা তো এখানে আগের থেকে শুরুর থেকে আপনারা আসুন। তে আপনি কি করতে চাইবে অ্যাজ এ মানে একটা বিষ্ণুপ্রিয়া কমিউনিটির মহিলা রিপ্রেজেন্টেটিভ হইয়া আপনি আপনার দর্শকের কী কইবা আপনার এই প্রটেস্টের ব্যাপারে, এই ডিমান্ডের ব্যাপারে? আমি চাই, আমি সপ্তাহ দিন ধরিয়া এই সত্যাগ্রহী আন্দোলনের মধ্যে জড়িত আছি। তো আমি চাই, আমার একমাত্র উদ্দেশ্য হলো সরকারে আমাদের যে দাবিটা, একমাত্র আমাদের মানে উদ্দেশ্যটা যদি পূরণ করতে পারেন, তাইলে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। আমরা এতদিন ধরিয়া বঞ্চিত আছি, আমাদের অধিকারগুলা থেকে আমরা বঞ্চিত আছি। এখন আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে সুবিধা মতো পড়তে পারে না। তো আমাদের ভাষাগত যেটা দাবিটা, প্রাথমিক ভাষা হিসাবে আমাদের স্কুলের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। এটা যদি পূরণ না হয়, আমাদের জীবিত থাকার কোনো মানে নাই। আমরা যদি এটা না পাই, আমাদের উদ্দেশ্যটা যদি পূরণ না হয়, আমরা মরিয়া গেলেও আমরা মানে খুশি থাকবো আর কি, মরিয়া গেলেও। আমাদের উদ্দেশ্যটা, আমাদের স্যারের প্রতি আমাদের অনুরোধ, আমাদেরকে দিতে হবে আমাদের দাবিটা। আর এই দাবিটার জন্য আমাদের পূর্ব এক মহিলা, আমাদের পূজনীয় আমাদের শহীদ সুদেশনা তো শহীদ হয়েছে। বর্তমানে আমাদের 2 জন সত্যাগ্রহী সিভিল হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এগুলো আমাদের বড় জিনিস না, কিন্তু আমাদের উদ্দেশ্যটা দিতে হবে। আমাদের উদ্দেশ্যটা যদি সরকারে যদি পূরণ করে, তাহলে আমরা উপকৃত হব। না করলে আমরা এখানেই থাকবো। এখানে যতদিন আমরা দাবি পাইছি না, ততদিন আমরা এখানেই থাকবো, এখানেই মরবো আমরা। আজকে রাত্রে অমিত শাহ যে আমরা এখানে নেওয়ার কথা, ইউনিয়ন মিনিস্টার যে আমরা হোম মিনিস্টার, তা নেওয়ার কথা। আগামীকালকে একটা ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম হচ্ছে, ওইটার লাগি। তখন এই রাস্তা হয়ে তারা যাইবা, তখন পসিবিলিটি আছে যে আপনারা উঠাই দেওয়ার চেষ্টা করবো। তখন মানে কি, মানে যদি উঠাই দেওয়া হয় তো কী করবো আপনারা? না, আমরা উঠতাম না, আমরা থাকবো।
আমরা এখানে বসে থাকবো, আমরা উঠবো না। আমাদের দাবি দিলে তখন আমরা উঠবো। আমরা যতদিন লাগে আন্দোলন আমরা এখানেই থাকবো, আমরা মরবো, আমরা জাতের সঙ্গে আমরা তো বেঁচে থাকার কোনো লাভ নেই, কারণ আমাদের দাবি কোনোটাও দিতে যখন পারে না তখন আমাদের বেঁচে থাকার তো দরকার নেই। অমিত শাহ যদি এসে আমাদেরকে উঠিয়ে নেই তাহলে আমরা এখানে মরবো, যাব না আমরা। আমরা এখানেই থাকবো। যদি আমাদের প্রতি আক্রোশ করে তাহলে আমরা মানিয়ে যাব, কিন্তু এখান থেকে উঠবো না। আপনারা 4টা ডিমান্ড টোটাল আছে, এই 4টা ডিমান্ড যদি আপনি একটু এক্সপ্লেন করতে পারেন দর্শকরা লাগি। 1 নম্বর ডিমান্ডটা হলো আমাদের নিজ মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা, এবং এই দাবির ব্যাপারে সরকার যেন অবিলম্বে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমাদের নোটিফিকেশন সরকার থেকে প্রকাশ করুক। নাম্বার টু, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষকের অনেকগুলো পদ খালি রয়েছে, সেগুলো পূরণ করা স্পেশাল ট্রেড গ্রহণের মাধ্যমে, এবং নতুন করে 300 পোস্ট আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষকের, যেটার ব্যাপারে গত 10 বছর ধরে সরকার সব কিছু কাগজপত্র, সব কিছু নথিপত্র, গ্রাউন্ড রিপোর্ট, দ্যাট ইজ রিপোর্ট ফ্রম দ্য ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার্স, ব্লক এলিমেন্টারি অফিসার্স has already been collected by the government but has been kept pending by the government since long 10 years. তো এই দাবি জানাচ্ছি যে অবিলম্বে শিক্ষক পদ ক্রিয়েট করার, শিক্ষক পদ সৃষ্টি করার এই নোটিফিকেশন জারি করুক সরকারে। নাম্বার 3, সেন্ট্রাল ওবিসি গেজেট নোটিফিকেশন। সেন্ট্রাল ওবিসি, কেন্দ্রীয় ওবিসি, যেটা আমাদের একটি দীর্ঘদিনের দাবি। কেন্দ্রীয় ওবিসি না থাকায় আমাদের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা যারা কেন্দ্রীয় সরকারের চাকরিতে দরখাস্ত দিতে চায় তারা বঞ্চিত হচ্ছে। এমনকি অতি পরিতাপের বিষয়, যারা কেন্দ্রীয় সরকারের চাকরিতে রিসেন্ট যারা ভর্তি হয়েছেন তাদেরকে পর্যন্ত চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তাই সরকার এ ব্যাপারে ঢিলেমি করছে, এবং এর ব্যাপারে যাতে সরকার অতি শীঘ্র গেজেট নোটিফিকেশান জারি করুক কেন্দ্রীয় ওবিসির ব্যাপারে। অটোনোমাস কাউন্সিল, বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিল 2020 থেকে এই দাবি শুরু হয়েছিল। 2021 ইংরেজিতে সরকার এটাকে গ্রহণ করেছে, কিন্তু ক্যাবিনেট প্রপোজাল এখনও তারা সরকার আনেনি। সার্বিক উন্নয়ন, সার্বিক বিকাশ, এই ক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিল অতি জরুরি, এবং সরকার সে সময় সেটা গ্রহণ করেছিল এবং বিভিন্ন ধরনের নথিপত্র সব জোগাড় করে ক্যাবিনেট প্রপোজালের জন্য রেডি করেছিল। সে সময় 2021 ইংরেজিতে রাজ্য বিধানসভার ইলেকশন ঘোষণা হয়েছিল, যে জন্য সরকার চিঠি দিয়ে জানিয়েছিল যে আফটার দ্য ইলেকশন 2022 আমরা এটা প্রসেস করব এবং টেক আপ করব। কিন্তু আজ 5 বছর পেরিয়ে গেল, কোনো প্রসেসই নেই, কোনো তোয়াক্কাই করেনি, কোনো দামেই দেয়নি, অবহেলা এবং উপেক্ষা করে রেখে দিয়েছে। সেই জন্য অটোনোমাস কাউন্সিলেরও গেজেট নোটিফিকেশন চাই আমরা। এখন আজকে অমিত শাহ, যে আমরা হোম মিনিস্টার অমিত শাহ তা নেওয়ার কথা, তাই নাইলে এই রাস্তায় যাইবা মোস্ট প্রবাবলি, আর তখন মোস্ট প্রবাবলি আপনার উঠাই দেওয়ার চান্স হইতে পারে। তো এই বিষয়ে আপনি কী কইবা? আমরা তো দেখুন, এখানে আমাদের সংগঠনের পক্ষ থেকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, ছাত্র ইউনিয়ন, গণসংগ্রাম পরিষদ, এই সংগঠন 3টার পক্ষ থেকে আমরা এখানে বসেছি। আমাদের সহযোগী সংগঠন মহিলা সংস্থা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার সংস্থা হয়তো এখানে অমিত শাহকে আটকে দিতে পারে। হাজার হাজার জনতার ঢল কালকে নেমে আসবে, কারণ অবহেলা, উপেক্ষা, শোষিত বললেই চলে। এই এখন বিক্ষোভ, সমাজের প্রতিটি মানুষের মধ্যে বিক্ষোভ জড়িয়ে পড়েছে। এই দেখুন, আমাদের ত্রিপুরা থেকে এসেছে, ত্রিপুরা থেকে অনেক লোক এসেছে এখানে। তো কালকে অমিত শাহ আসার সময় হয়তো সেই সহযোগী সংগঠনগুলো বিরাট ধরনের প্রোটেস্ট এখানে দেখাতে পারে, এবং আমরা তো গান্ধীজির নীতিতে আমরা বিশ্বাসী, এবং আমরা এই সত্যাগ্রহীরা গান্ধীজির নিয়ম অনুসারে উই হ্যাভ এ এইম অফ প্যাসিভ রেসিস্ট্যান্স টু দ্য গভর্নমেন্ট। কিন্তু সহযোগী সংগঠনগুলো হয়তো এখানে প্রোটেস্ট দেখাবে, তখন অমিত শাহ কী করেন সেটা তো আমাদের বিষয় না। তো এখানে প্রটেস্ট খালি অটোনোমাস কাউন্সিল বা ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি এডুকেশনের ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেশনে লাগিয়ে না,
লগে তারা সেন্ট্রাল ওবিসিরও ডিমান্ড আছে, স্টেট ওবিসি অলরেডি আছে, সেন্ট্রাল ওবিসির ডিমান্ড যাতে ওবিসি ক্যাটেগরির যে ফ্যাসিলিটি থাকে এটাও পাওয়া যাক। তারার মহিলারাও আসবে দিকে, আবার তারা দূর দূরান্ত থেকে মানুষও আইসে, বিষ্ণুপ্রিয়া কমিউনিটির ত্রিপুরার থেকে আওয়া হয়েছে, সব এখানে একত্রিত হইয়া তারা একটাই ইউনিটিভাবে একটাই তার ডিমান্ড আছে। তারা নিজের যে মানে এই যে তার ইউনিয়ন যে আছে, তার যে ডিমান্ড যেগুলো আছে এগুলা পূরণ হইতো, গভর্নমেন্টে তারা কথা শুনতো। 7 দিন ধরিয়া 5 জন সত্যাগ্রহী এখানে সত্যাগ্রহ করা, 2 জন অলরেডি হসপিটালাইজ, 3 জন এখন আছে, এর মধ্যে একজনের লগে আপনারা এখন দেখলা, তাই আমরা লোক কথাবার্তা কইলা। অ্যান্ড তারপরেও তারার যে মেন্টাল জিল, যে স্ট্রেংথ যেটা আছে, এটা এখনও বজায় রয়েছে, তারা এখনও প্রটেস্টের লেগে রেডি। ইনফ্যাক্ট যদি তারা সরাই দেওয়ার কথাবার্তা হয় তখনও তারা সরতা না, এমন অবধি তারা ডাইরেক্টলি কইছে। তো এইটাই ওই লোকে তারার এই বিষ্ণুপ্রিয়া কমিউনিটি যারা এখানে প্রটেস্ট করা তারার মন্তব্য আসলো। সো এখানের মধ্যে আমি আমার ভিডিওটা শেষ করি। আমি সৌমেন পাল উইথ মাই ভিডিও জার্নালিস্ট রোহিত দে ফর বরাক বুলেটিন, সাইনিং অফ। की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। आन पान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड